হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখালে কিন্তু কোনো কিছু বুঝবেন না। পরে না বুঝলে আমাকে আজে বাজে কথা বলতে পারবেন না আপনারা। তো আজকের বিষয়টা যে বিষয় নিয়ে বানাতেছি, ইউটিউবের থাম্বনেল কীভাবে বানাবেন। ইউটিউবের থাম্বনেল বানাতে হলে আপনার একটা অ্যাপস লাগবে। সেই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন ওটা আমি ভিডিও শেষে দেখা দেবো আপনাকে। তো এই অ্যাপসটা নেওয়ার জন্য আপনি প্লে স্টোরে যাওয়া লাগবে। এই কাজটি আপনাকে পরে শেখাই দেবো আমি। তো বন্ধুরা, এখন আপনাকে দেখাবো কীভাবে অ্যাপসের ভিতরে কাজ করতে হবে। তো এই অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আপনি এখানে আগে যদি কোনো এখানে বানাতে থাকেন থাম্বনেল, তো এখানে আমি দেখাবো। আপনি ওকে দিয়ে আমি ওই থাম্বনেলটা নেবো না, ওটা আমি চেঞ্জ করে দেবো। ডিলেটে ক্লিক করে দিয়ে আপনার ইমেজটা ক্লিক করে দেবেন। তারপরে থ্রিডোর আইকনে ক্লিক করবেন। থ্রিডোর আইকনে ক্লিক করার পরে ইমেজ সাইজ নামে আছে, আগে আপনি ইমেজ সাইজ ঠিক করে নেবেন। তো এখানে আসার পর আপনি কাস্টমে ক্লিক করবেন বন্ধুরা। কাস্টমে ক্লিক করার পর এখানে যা দেখবে আপনি তো ইউটিউবে থাম্বনেল বানাবেন। এই ইউটিউব থাম্বনেল বলে অপশন আছে। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আপনার সাইজ সাইজ হচ্ছে 1280 আর 720, এটা আপনার থাম্বনেলের সাইজ। ওকে করে দেওয়ার পরে এমনটা শো করবে। আপনার যদি এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান তো আপনি চেঞ্জ করে দেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই ডাবল ইয়াতে ক্লিক করবেন। এখানে 5টা আইকন আছে, 4 নম্বর আইকনে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে এই যে কালার আছে, কালার আসার পরে আপনি লাল, হলুদ, নীল এগুলো কাজ দিতে পারেন। তো আমি লালটা সিলেক্ট করে দেবো। এখানে আমি এখানে সাদাটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। যদি আপনার মন মতো যে আপনি গ্যালারিতে ছবি নেন, এই যে হোম গ্যালারি আছে, হোম গ্যালারিতে নেওয়ার পর আপনি নিতে পারেন। তো আমি গ্যালারিতে নেব না বলে আমি ব্যাক বাটনে ক্লিক করে এখানে যদি আপনার এখানে কীভাবে লিখবেন, আমি আগে একটা পিকচার সিলেক্ট করব। পিকচার সিলেক্ট উপরে দেখবেন প্লাস চিহ্ন নয়, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন ফ্রম গ্যালারি নামে অপশন আছে, আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন আমি এই পিকটা আমি সিলেক্ট করে নেবো। বন্ধুরা দেখেন এই পিকটা আমি সিলেক্ট করে নেবো। এখানে এই পিকটা সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধু দেখেন এখানে এমনভাবে দিয়ে দেবো। আমি এই পিকটা এমনভাবে দেওয়ার পরে এখন আমি যা করবো বন্ধুরা, এখানে আমি এখন লিখে দেবো। আজকে আর থাম্বনেল লিখে দেবো। আমি লিখবো এখন সঠিক নিয়মে ইউটিউব। এখানের মধ্যে এটাই ইয়ে করার পর এখানে লিখে দেওয়ার পর আপনি এই লেখাটাকে আপনি একটু নিয়ে আসবেন এদিকে। নিয়ে আসার পর বন্ধু এখানে দেখবেন একটু যাবেন, আপনি নিচের দিকে আগাবেন, দেখবেন যে সাইজ নেমে আছে। সাইজটা আপনি এখানে আপনি বড় করতে পারেন। তো আমি এইটা একটু ছোটো করে দিচ্ছি। এই জায়গার মধ্যে আমি দিলাম। সেট করে দেওয়ার পরে বন্ধুরা আমি আবার চলে যাব। আবার দেখবেন যে এখানে কালার নামে অপশন আছে, কালার আপনি দিতে পারেন। তো আমি কালার করে দিলাম। আর হলুদ দেওয়ার পরে আমি ওকে দেওয়ার পরে যদি আপনার একটা ফোন থাকে ফোনটা ক্লিক করবেন। আমার এই যে ফোন করাটা ডাউনলোড করা আছে, এই ফোন নিতে চাইলে অবশ্যই আমি কমেন্টে জানাবেন। আমার ফোন করে ডাউনলোড করছে, এই ফোনগুলো আমি সিলেক্ট করবো। 1 নম্বরের ফোন যেটা আছে এই নিয়মে হবে। আমি এই ফোনটাকে ব্যবহার করলাম। দেখেন বন্ধুরা, এই ফোনটা ব্যবহার করা হবে। আর একটু ব্যাকগ্রাউন্ডে চলতে পারেন আপনি এখানে মধ্যে স্টোর নামে অপশন আছে, স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে নিচে আর একটা কালার দিতে পারবেন। আর একটা কালার দিয়ে আমি এই যে নিচে আছে এটা একটা বাড়া দেবেন, তো কালারটা আরও গাঢ় হবে। ওকেতে ক্লিক করে দেবেন বন্ধু। দেখেন ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পরে আবার সাইজে ক্লিক করবেন। আপনি ক্লিক করে আর একটু বড় করে দেবেন বন্ধু। দেখেন আর একটু বড় করে দিলাম। আর একটু বড় করে দেওয়ার পরে ওটা আপনি কাজ শেষ। ওটা সাদা ক্লিক করে দিয়ে আবার আপনি এই যে এটা ক্লিক করে দিয়ে আবার এডিটে ক্লিক করবেন। আপনি এডিটে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আগের বার লিখছিলাম কি লিখছিলাম দেখাচ্ছি আমি। সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন। দেখেন বন্ধুরা, এটা আবার সিলেক্ট করার পর দেখেন বন্ধু এখানে আবার আমি এটা আবার সাইজটাকে একটু বড় করে দেবো। এই সাইজটা আবার একটু বড় করে দেবো। একটু বড় করে দেওয়ার পর ক্লিক করার পরে আমার এখানে পিকচারটা ইয়ে করে দেবো। আমি কালার চেঞ্জ করে দেবো। আবার আমি ফন্টে যাবো। আমি ফন্টে যাওয়ার পরে এই ফোনটা আবার আমি চেঞ্জ করে দেওয়ার পরে ওকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার আবার এই যে এক্সেলে আসলাম। এটা এনাবেল করে দিয়ে আমি হলুদ দিয়াটা দেবো। হলুদ দেওয়ার পরে এটা বাড়া দেবো একটু, দেখেন ভালো দেখাচ্ছে এখানে। আবার আমি সামনে চলে আসলাম। আসার পরে আমি সাইজে দিয়ে একটু বড় করে দিলাম। দেখেন বন্ধুরা, এটা আবার আমি বড় করে দিলাম। দেখেন একটু বড় করে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে একটু এইটা মানে একটু সৌন্দর্য বাড়ার জন্য আপনি কিছু লিখে দেবেন যে এই ভিডিওটা না দেখলে মিস করবেন।
তো আমি লিখে দেবো ভিডিওটি না দেখলে মিস করবেন, ভিডিওটি না দেখলে মিস। এটা দেওয়ার পরে এটা পুরোটা হবে না বলে আমি শর্ট করে দিলাম। এটা আপনি একটু বাড়া দেবেন, বাড়া দেওয়ার পরে আপনার এখানে কালারটা সেট করবেন, কালারটা সেট করে ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক করবে এই ফোনটে আপনি ক্লিক করবেন, ফোনটা ক্লিক করে আপনার কাস্টম ফোন আপনি যেটা ডাউনলোড করছেন সেটা দিয়ে ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে অ্যাক্সেস যাবেন, এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পর দেখার মধ্যে এখানে কালোটা সেট করবেন, আপনি হলুদটা সেট করে দিয়ে আপনাদের মতো আপনি যেটা কালার সেট করে দিয়ে আমি দিলাম। সেট করার পর আপনি সাইজে ক্লিক করবেন, আবার ক্লিক করে একটু বড় করে দেবেন, এখানে সেট করে দেবেন। আবার আপনি কী করবেন, ভিডিওটি না দেখলে মিস করবেন। তো আমি এটা লিখে দেবো করবেন, লিখে দিয়ে আমি আবার ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে এটা টেনে এনে এখানে রাখলাম, রাখার পর আমি সাইজে ক্লিক করে এটা আবার এবার আমি পুরোটা দেবো না, এবার আমি অল্প একটু দেবো। দেওয়ার পরে আমি ওই কালার সেট করলাম, কালার দিয়ে আমি আবার লাল দিলাম। লাল দেওয়ার পরে আমি ফন্টে গেলাম, ফন্টে যাওয়ার পরে এখানে আমি আবার ফোনটা সিলেক্ট করার পরে স্টোরে গেলাম, স্টোরে যাওয়ার পরে আমি হলুদটা দিলাম, হলুদটা দিলে পরে সৌন্দর্যটা বেশি হয় তাই দিলাম। এখানে দেওয়ার পরে এখানে বন্ধুরা এখানে আমি এখানে কাজটা আমার শেষ হয়ে গেল, আমি এটা একটু উপরে দিলাম। এখানে আমি এখানে লিখে দেবেন ইউটিউব, আমি এখানে লিখে দেবো আমার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ইউটিউব লেখার পরে বন্ধুরা এখানে বড় করে দিলাম, একটু বড় করে দেওয়ার পরে এটা সাইজটা একটু বড় করে দেবো আমি সৌন্দর্য এটা বাড়ানোর জন্য। বড় করে দিলাম। আমি এর কালারটা আমি দিয়ে দিলাম, কালারটা দেওয়ার পরে তো আমি এর ফন্টটা চেঞ্জ করে নেবো। আমি এটা তো বাংলা ফোন হবে না, তো আমি ইংলিশ ফোন দিয়ে দেবো আমার একটা যে কোনো ফোন। ইংলিশ ফোন দেওয়ার পরে আমি কি করব, এটাকে দিলাম, আমি ইংলিশ ফোন দিলাম। ইংলিশ ফোন দেওয়ার পরে আমি আবার এর স্টকে দিলাম, স্টকে এনাবেল করে দেওয়ার পরে হলুদটা দিয়ে দিলাম। আমি দেওয়ার পরে দেখেন বন্ধু আমি এটা একটু দিলাম, সৌন্দর্য দেখায় ভালো বেশি করে। এটা দেওয়ার পরে ওটা ক্লিক করে দেবেন। আমি এখানে রাখবো আবার কিওয়ার্ড লেখার পরে এখানে দেখবেন বন্ধুরা কিওয়ার্ড লেখার পরে মানে ইউটিউব চ্যানেল তৈরি করবেন। দেওয়ার পরের জন্য আমি কী করবো, এখন আবার সাইজ একটু বড় করে দেবো। আমি সাইজ বড় করে দেওয়ার পর বন্ধুরা এখানে কী করবো, আমি আবার কালার ক্লিক করবো। কালার ক্লিক করার পর আমি হলুদটা দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পরে বন্ধুরা দেখেন, হলুদটা দেওয়ার পরে আমি কী করবো, এখানে আবার আমি ফোনটা ক্লিক করবো। ফোনটা ক্লিক করার পরে নিচে যে ফোন আছে এই ফোনটা, আগের ফোনটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এবার নিচে এদিকে চলে আসলাম, স্টোরে ক্লিক করাবো। এনাবেল করে দেওয়ার পরে আমি এখানে কী করবো, কালো অপশনটা আমি ক্লিক করবো। সরি, কালোটা ভালো হবে না, আমি এই লালটা দেওয়ার পরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আরও যদি আপনি সুন্দর বানাতে চান তো আপনি এই ইয়াটার উপর ক্লিক করে দিলাম। আমি এখন এই ইয়ার উপর ক্লিক করে দিয়ে আমি এখন একটু ইয়ে করে নেবো। সে ক্লিক করাবে এই পিকচারটা সুন্দর করে বানানোর জন্য আমি কী করবো, সাইড দিয়ে একটু বড়ো করে দিলাম। দেওয়ার পরে তাহলে দেখেন যে আমার পিকচার যদি সাইড দিয়ে হলুদ চেন মতো হয়ে গেছে। এটা বানানোর জন্য আরও বেশি হবে, আমি বেশি দেবো না, হালকা করে দিয়ে দেবো। ওকে দিয়ে ক্লিক করে দেবেন। আমার এখানে কাজ শেষ। আপনার মন মতো আরও আপনি দিতে পারেন, হ্যাঁ। তো আমি আর এখানে দেবো না, বেশি কিছু দেবো না। তো তারপরে আপনি কী করবেন, এখানে সব কিছু কাজ শেষ হওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। উপরে দেখবেন সেভ নাম্বার অপশন আছে, এই সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা দেওয়ার পরে আপনি নিচেটা দেবেন। নিচেটা দেওয়ার পরে আপনি কী করবেন, এখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে বন্ধুরা এখানে মানে হাইট দেবেন। আপনি দেখবেন মানে যে আপনি নিচেটা দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। সেভ টু গ্যালারি লাগবে, অ্যাড আসতে পারে, অ্যাডটা দেখতে পাবেন। আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার আমি গ্যালারিতে চলে আসলাম। দেখেন বন্ধুরা আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। দেখেন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এটা আশা করি বুঝতে পারছেন। নেক্সটে অনেক সুন্দর হবে। যদি চান তো অবশ্যই শর্টকাটে দেখাতে আপনাকে। যদি আমাদের ভিডিওটা ভালো থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে দেখে আসতে পারেন আপনি। যদি এই ভিডিও থেকে একটু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সব ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।